আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। ছাদের উপরে মা মেয়ে দুইজনে আজকে গাছায় পানি দিব। অনেকদিন যাবৎ গাছায় আমি পানি দিই না, তো আজকে ভাবলাম আমি যাই। তো দেখেন মেয়ে অলরেডি হলো। হ্যাঁ বলো। তো মেয়ে বলতেছে পানি দিন না, টাঙ্কিতে মনে হয় পানি নাই, যে কলস হয়ে গেছে। টাঙ্কিতে বেশি একটা পানি নাই বাবা, মোটর দিয়ে পানি, মোটর পানি যায়। মোটর হলে সমস্যা, মোটরে পানি উঠে খুব কমেই, তার মানে হলো কলে হলো পানি থাকে না, কলের ওয়াশার পাল্টাতে হবে, তার জন্য হলো আর কি কলে পানি থাকে না। কলে যখন মোটর ছাড়ি তখন আর কি কলের কাছে বারবার যাইতে হয়, বারবার কি যাওয়া সম্ভব বলেন? তো 3বার 4বার যাইয়া হলো সকালবেলা পানি উঠাইছি। তো এখন হলো বোনের আছে, জানেন তো বেশি মানুষ থাকলে হলো পানির প্রয়োজন বেশি হয়। তো 7 লিটারের পানিতে হলো হয় না, 2বার হলো মোটর ছাড়তে হয়। কালকে বোনেরা চলে যাবে, তো বাড়িটাও ফাঁকা হয়ে যাবে। কদিন বোনেরা আসলো, ভালোই লাগছে। মানে মেহমান অতিথি আসলে আমার কাছে অনেকই ভালো লাগে। তো কিছু করার নাই, বাবার বাড়ি অনেক দূরে, বোনেরা যাবে, যেতে হবে চিরদিন, তো আর পরের বাড়ি থাকা যায় না, তারও তো একটা সংসার আছে। তো 14ই মে নাকি ঝড় আসবে, ঝড়ের নাম কি মুখা, মুখা ঝড়ের নাম। তার জন্য আর কি বোনের জামাই বলতেছে তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে যে ঝড় আসবে বলতেছে খবরে, তো অতিরিক্ত ঝড় আসে যদি ঘরে কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় কোনো সমস্যা হয়, তার জন্য হলো বোনের জামাই চলে যেতে চাইতেছে। তো আমি বলছিলাম আর 2 দিন থাকেন, তারা হলে থাকবে না। আর মেয়েদের আব্বুও বলছিল আর 2 দিন থাকেন, থাকবেই না, কিছুতেই থাকবে না। আর এদিকে ভাগ্নারও হলো পক্স হচ্ছে, তো কিছু করার নাই, মনটা অনেকই খারাপ হয়ে গেল। তো এই সময় এরকম হলো, মেহমান আসছে তাই নিয়ে। তো আমার ভাগ্নার জন্য সবাই দোয়া করবেন, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বড় ধরনের কিছু না হয়, সবাই দোয়া করবেন। তো আপনারা জানেন আমার ভাগ্নার তার বাবা নাই, তো আমার কাছে থাকে, আমি যাকে মানুষ করতেছি। তো আমার ভাগ্নার জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন। কার দোয়া কোন সময় কাজে লাগে তাও তো আর বলা যায় না। তো পক্স হচ্ছে বড় বড়ই পক্সগুলি, তো উঠতেছে আর মরতেছে। আজকে 5 দিন। তো আমার কাছে যেদিন উঠছে সেদিন সকালে উঠছে আর কি, আমার কাছে বলে না, স্কুলে চলে গেছে। তো স্কুলে যাওয়া হলো, তার বন্ধুকে দেখাইছে, দেখতো আমার এই যে এখানে কি হয়েছে, মানে শরীরে হয়েছে, আমাকে দেখায় নাই। তো বলছে এমনি কিছু মনে হয় উঠছে, এটা ভাবছিল। তো যখনই মাদ্রাসায় গিয়া ছেলেদের আর বন্ধুদের দেখাইছে, তখন স্যারেরা দেখছে, বন্ধুদের দেখাইছে বাদে আর কি, স্যারেদের আবার বন্ধুরাই বলছে যে দেখেন তো রিফাদের কি হয়েছে এটি। তো রিফাতকে মাশাল্লাহ আল্লাহর রহমতে যেখানে নিয়ে যায় আর কি, সবাই ওকে ভালোবাসে, সবাই, হসপিটাল কন, স্কুল কন, যেই জায়গায় নিয়ে যাওয়ার প্রতি জানি কীরকম তাদের মায়া জন্মা জায়গা, বুঝি না আমি সেটাই। তো এইভাবে আমি চাই আমার ভাগ্নার জন্য সবাই মায়া করুক, সবাই ভালোবাসুক। তো স্যারেদের দেখাইছে, বলে স্যারেরা বলছে যে তুমি বাসায় যাও গা, তোমার এগুলি পক্স হচ্ছে, তোমার আম্মুকে দেখাও গা। তো স্যারেরা বা কোথাও, যে সবাই জানে যে আমি তার আম্মু, কিন্তু আমি তার খালা, আমি তার আম্মু, সেও মানে মায়ের মতোই ভালোবাসে আমাকে। হ্যাঁ বলো, দেখো কোথায় উজে। তো আয়সা হলো আমাকে, আমার বোন জামাই ছিল, আমার বোনে ছিল ছোট বোন আমার, উজে দেখো, উজে মগ কই, মগ তো জানি না কোথায়। না দেখেন আমার মেয়ে হলো মগ খোঁজ দিছে, তাই সে হলো পানি দিবে, তাই জন্য। তো আমাকে দেখাইছে, তারপরে আমি বললাম মনে হয় তো টকসেই, দেখি তো তোমার মুখে একলা হুদায় উঠছে না আর কোথায় উঠছে। পরে গেঞ্জি উঠায় দেখি হ্যাঁ পুরো শরীরেই উঠছে। তার সাথে সাথে আমি সোনার উপর পানি দিয়ে ধুয়া দিছি, তারপরে অবস্থা পাতা আইনা রস খাওয়া দিছি। পরের দিন রাত্রে আর কি জাগ দা উঠে গেছে শরীরের ভিতরে। তারপরে আল্লাহর রহমতে ভালোই আছে। প্রতিদিন আমি সোনার উপর পানি ছিটাই রাখতেছি। আবার মুরব্বিদের কাছে জিজ্ঞাসা করছি এগুলি হইলে কি করতে হয়। তো শরবত খাওয়াইতে হয়, সবাই বলছে যে ঠান্ডা জাতীয় জিনিস খাওয়াইতে হয়। তো শরবত খাওয়াইতেছি, 2 টাইমই শরবত খাওয়াই, শরবত খাওয়ালে ভালো লাগে। আবার একজনের থেকে চিনি পড়া পানি পড়া আনছি, সেগুলি দিয়ে শরীর মোছা দিতে বলছে, ফোটায় পানি খাওয়াইতে বলছে। তো আমি সেইভাবে নিয়ম মানে মেনে চলতেছি, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
ছেলে হোক, ভাগনা হোক, মেয়ে হোক, যেই হোক, অসুস্থ থাকলে ঘরের ভিতরে ভালো লাগে না। আর আমি ভাগনার মতো করে পালি না, আমি আমার নিজের সন্তানের মতোই পালি। তো আপনারাও এভাবে ভালোবাসবেন আমাকে, যাতে আমি আমার এখন 3 জন সন্তান, তাদের নিয়ে যাতে আমি সুখে শান্তিতে সংসার করতে পারি আর সুখে শান্তিতে থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন সবাই, আমার ফ্যামিলির জন্য, আমার পুরা ফ্যামিলির জন্য, সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার ভাগনার জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো তারে দিয়ে আমার বাজার ঘাট সব কিছু সে আনে। তো আজকে 5 দিন ধরে সে অসুস্থর কারণে বাজারে পাঠাই না, যে কার কি কোন সময় কি হয়ে যায় এই জিনিসগুলি হলো বাইসা রাখতে হয়, নয়তো সুইচ মুচ লাগিয়ে গেলে আর কি সমস্যা বেশি হয়। তার জন্য আমি বাজারে বা কোথাও পাঠাইতেছি না, ঘরের ভিতরে রাখি। ছোট বোন জামাই বাড়িতে, সে হলো আমার গ্যাস শেষ হয়ে গেছে, চাল শেষ হয়ে গেছে। তো আমার কাজ কাম করে মেয়েকে রাইখা হলো যাওয়া সম্ভব না, সেই সবগুলো আয়না দিতেছে, বলতেছে যে রিফাত তো অসুস্থ হয়ে গেছে, রিফাত তো আর বাজারে এখন যাইতে পারবে না, তাও আপনার আফা কি কি লাগবে বলেন, আমি আয়না দিয়ে যাই। তার জন্য সে সব কিছু আমার আয়না দিয়েছে। আমিও দিছি যে ভাই আমার এগুলি নাই, এগুলি আনতে আমার কষ্ট হয়ে যায় বোগা, তুমি ওটার ভিতরে বসো কেন। তার জন্য কালকে গ্যাস শেষ হয় নাই, গ্যাস আছে তারপর আয়না রাখলাম, চালু আছে তারপর আয়না রাখলাম, সব সদাই আয়না রাখলাম। আজকে হলো 5 দিন হয়েছে, আর 2 দিন হলো 7 দিন হলো, 7 দিনের মাথায় গোসল দিতে হবে। তো সবাই দোয়া করবেন। অনেক কথাই বইলা ফেললাম, আর কথা বলতে লইলে আর কি মনে হয় যে আমি আপনাদের সাথে কথা বলতেছি না, আমি নিজের কার সাথে কথা বলতেছি আমি নিজেই জানি না, বলতে লইলে আর কি বলতে ইচ্ছেই হয়। আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার 2 ছেলের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও অনেক বড় হতেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পাচ্ছেন একটা কাঁঠাল নিচ্ছি, এই কাঁঠালটাকে আজকে ভাজি করবো, কাঁঠালের রেসিপি করবো। এই যে কাঁঠালের চিকলাটা এখন ছিলতেছে, ছিলা হয়ে গেছে, এখন হলো কাটতেছে। তো কোনোদিন এই ভাজি খাই নাই, এই ফার্স্ট খাবো। এই দেখেন কাঁঠালটা কাটা হয়ে গেছে। তো এটাকে আমি একটু গরম পানিতে রাখছি যাতে কষটা উঠা যায়, আবার এটাকে সিদ্ধ করতে হবে। এই যে আমি হলো কাঁঠালটাকে সিদ্ধ দিচ্ছি, তো 1 মিনিট হলুদটাকে দিয়ে দিই, পরে আর দিব না, সিদ্ধতে দিয়ে দিতে কালার হয়ে পড়বে। দেখতে পাচ্ছেন এখন হলো কাঁঠালটা আমি সিদ্ধ করে রাখছি, এখন বাগা দিব, ভাজি করব। ভাজিটা করা হয়নি এখন। খাসির গোশ রান্না করার জন্য আমি ভিতরে সিদ্ধ করে নিচ্ছি। খাসির গোশটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন খাসির গোশটা আমি বসাই দিব রান্না করার জন্য। তো আমার সঙ্গে থাকবেন, ফুল ভিডিওটি দেখবেন। মিষ্টি কুমড়াটা ভাজি করতেছি, তো কালারটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। ভাজিটা আমার শেষ পর্যায়ে হয়ে গেছে, এখন সিদ্ধ হয়ে গেছে। তো প্রতিদিন আমার হলো রান্না করতে অনেক লেট হয়ে যায়, তার জন্য আজকে আমি 2টি চুলা ধরাই দিছি, রান্না করে ফেলবো তাড়াতাড়ি। তো আমার রান্না কাছে এসে 2 পথ আছে, 2 পথ হলো আমি 2 চুলায় দিয়ে রান্না করে ফেলবো। এখানে হলো কাঁঠালটা সিদ্ধ করে রাখছি, গেছে গা। এই দেখেন এদিকে কাঁঠালের ভাজিটা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি। সিদ্ধতে একটু হলুদ ফাঁকি দিয়ে দিচ্ছিলাম। এদিকে খাসির গোশ রান্না করার জন্য হইলো মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে সব ধরনের ময় মশলা দেওয়া হয়ে গেছে, গরম মশলা, তেজপাতা আর ময় মশলা যা আছে, আদা রসুন বাটা সব দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু মশলাটা কষায় তারপর হলো গোশটা দিয়ে দিচ্ছি। তো এদিকে হলো এই যে গোশটা ধুয়ে রাখছি,
কাঁঠাল ভাজিটাও পুরোপুরি ভাজি হয়ে আসছে, তো আমি একটু খেয়ে দেখি লবণ হয়েছে কিনা। মা গরম বাবা, দুধ খায় না, না দুধ কম খায়। মাটা বানাইছে আজকে, আধা কেজি দুধ হলে জমা গেছে, সে দাম মাটা বানাইছে। আনবো কেটা যায় কাছে কাছে, বুঝলাম গাছে লাগাম, গাছে বলে। আমি ঢাকা, আমার উকিল বোনের বিয়ে হয়েছে না, সেখানে পুদিনা গাছ আনছিল বুঝছো, দই বানানোর লেগে, হে লাগাই দিয়েছে, হে গাছ হয়ে গেছে তাজা। এবার গেছি বোধ আমার দেখাইলো, দেহে না পাহাড়। খাসির গোষ্ঠটা কষানো হয়ে গেছে, আর ওটার ভিতরে হলো যে বুড়ো ডাল দিয়ে দিচ্ছে, এগুলো সিদ্ধ করে রাখছিলাম, তা আপনাদের সাথে দেখাইছি। এখন হলো পানিটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন গোষ্ঠটা হলো রান্না হয়ে গেছে। এখন আমি জিরা ফাঁকি করছি, জিরা ভেজে নিচ্ছি, এই ফাঁকিটা হলে দিয়ে দিচ্ছি। কি রান্না করছি আজকে? মিষ্টি কুমড়া ভাজি, খাসির গুঁড়া, বুড়ের ডালটা, কাঁঠাল ভাজি, লেবু, ভাত। তো সবাই হলে ভাত খাইতে বলছে। আজকে প্রচন্ড গরম। থাক দিয়ে আলহামদুলিল্লাহ সব খেয়াল আছে। দেখছো কেমন লাগে? ভালো লাগে? হ্যাঁ।